নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা পড়েছি শব্দ ও পদ। শব্দ ও পদ পড়তে গিয়ে মাঝে যে নতুন বিষয় উঠে এসেছে তা হলো বিভক্তি। অর্থাৎ শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলা হয়। আজ এই ক্লাসে আমরা বিভক্তি বিষয়ে জানব। এর আগে আমরা জেনেছি যে বিভক্তি দু প্রকারের, শুভ বিভক্তি এবং তিং বিভক্তি। তবে শুভ বিভক্তি কোথায় ব্যবহার করা হয়? শব্দের সাথে শুভ বিভক্তি হয়। তিং বিভক্তি ধাতু বা ক্রিয়ার সাথে যুক্ত হয়। আজ আমরা এই ভিডিওতে একটু ডিটেলসে বিভক্তি সম্পর্কে জানব। প্রথমে মনে প্রশ্ন আসে যে বিভক্তি কাকে বলে? সংখ্যা কারকাদি বোধহয় ইত্রি বিভক্তি, অর্থাৎ যার দ্বারা সংখ্যা, যেমন বালকাহা, এই যে পদটি, সেই পদটি একবচন না দ্বিবচন না বহুবচন। কারক, যেমন বালকাহা পদটি কর্তৃ কর্ম করণ সম্প্রদান অপদান কোন কারক, সেই বিষয়ে জ্ঞান জন্মায়, তাকে বিভক্তি বলা হয়। এই ভিডিওতে আমরা শুভ বিভক্তি বিষয়ে জানব। প্রথমে জেনে নেওয়া যাক শুভ বিভক্তিগুলি কি কি। শুভ বিভক্তির সংখ্যা। শুভ বিভক্তি 7টি, যথাক্রমে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। শব্দরূপে প্রত্যেক বিভক্তির 3টি করে বচন আছে, তাই শুভ বিভক্তির মোট সংখ্যা দাঁড়ায় 7 গুণ 3 21টি। সংস্কৃত শুভ বিভক্তির রূপগুলি হল সু, ঔ, যশ, অম, ঔট, শস, টা, ভ্যাম, ভীষ, এ, ভ্যাম, ভ্যাস, অসি, ভ্যাম, ভ্যাস, যশ, ওষ, আম, ই, ওষ, শুভ। এগুলোকে শুভ বিভক্তি বলা হয়। এদের আদি বা প্রথম অক্ষর সু এবং শেষ অক্ষর প নিয়ে বৈয়াকরণেরা নামকরণ করেছে শুভ। সংস্কৃত শুভ বিভক্তি পড়ার নিয়ম হল সু ও যশ, অম ও শস, অর্থাৎ এভাবে আড়াআড়িভাবে পড়তে হবে। আপনি নিজের সুবিধার্থে উপরে নিচ করে পড়তে পারেন, যেমন সু, অম, টা, এ ইত্যাদি। আমিও এভাবেই পড়ি। সংস্কৃত শুভ বিভক্তির ব্যবহার। আমরা আগেই জেনেছি শুভ বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়, তবে ব্যবহারকালে শুভ বিভক্তির চিহ্নগুলি হুবহু ব্যবহার হয় না। চিহ্নগুলি কখনো থাকে, কখনো লুপ্ত হয়, আবার কখনো বা বদলেও যায়। সংস্কৃত শুভ বিভক্তি ব্যবহারের কিছু উদাহরণ, যেমন নর একটি শব্দ। এই শব্দটির সাথে বিভক্তি যুক্ত করতে গেলে বিভক্তি যোগে নর শব্দটির শব্দরূপ হয় নর যোগ সু, নরহা, নর যোগ ঔ, নরৌ, নর যোগ যশ, নরহা। বাকিগুলো এমন: নরম, নরৌ, নরান, নরেনা, নরাভ্যাম, নরৈহা, নরায়, নরাভ্যাম, নরেভ্যা, নরাত, নরাভ্যাম, নরেভ্যः, নরস্য, নরയോ, নরানাম, নরে, নরয়োঃ, নরেষু, নর, নরৌ, নরহা। বিভক্তি যোগে একই শব্দের আলাদা আলাদা অর্থ হয়ে যায়। যেমন ধরুন, প্রথমা বিভক্তি যুক্ত হলে নর শব্দটির অর্থ হয় নর যোগ সু, নরহা, অর্থাৎ এর অর্থ মানুষ। দ্বিতীয়াতে মানুষকে, তৃতীয়াতে মানুষের দ্বারা, চতুর্থীর ক্ষেত্রে মানুষের জন্য, পঞ্চমী মানুষ থেকে বা মানুষ হইতে, ষষ্ঠী মানুষের, সপ্তমী মানুষের মধ্যে, যেমন আলিপুরদুয়ার যদি থাকে তাহলে আলিপুরদুয়ারের মধ্যে, এমন অর্থ বোঝায়। এটি শুধু একবচনের রূপ বলা হলো। এভাবেই দ্বিবচন এবং দুজনের বেশি হলে বহুবচনের ক্ষেত্রে হবে। আমরা পরের ভিডিওতে ধাতু বিভক্তি অর্থাৎ তিং বিভক্তি সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওগুলি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনার বোধগম্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন, অপরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।